নমস্কার ফ্রেন্ড, আমি সুরেশ বলে আপনাদের জন্য ফিজিওথেরাপি ফর ইউ। আপনার কি ঘুম থেকে উঠে আঙুল এরকম হয়ে গেছে, বা কিছু কাজ করতে গিয়ে আপনার আঙুল এরকম হয়ে গেছে? আপনি কি জানেন এই রোগটার নাম কি? এই রোগটার নাম হলো টিগার ফিঙ্গার। এই রোগটা মনে করুন যে আপনি হাতটা এখন খুলতে পারছেন না, টক করে খুলে যাচ্ছে, কটকট আওয়াজ হচ্ছে খুলতে গিয়ে। তো আজ এই ট্রিগার ফিঙ্গারের সম্পর্কে আজ আমি আলোচনা করব। কি করবেন বা কি করলে এর থেকে সহজে মুক্তি পাবেন, আমি বেস্ট কিছু এক্সারসাইজ আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের হাতে টেন্ডন থাকে, টেন্ডনের শিট থাকে। প্রত্যেকটা টেন্ডন শিটের ভিতর দিয়ে যাতায়াত করে। তো সেই টেন্ডন যদি ইনফ্ল্যামেশন হয় বা কোনো কারণে ফুলে যায়, এখানে দেখতে পাচ্ছেন লাল অংশটা ফুলে যাচ্ছে। তো এই লাল অংশটা হলো টেন্ডন, এটা যার ভিতর দিয়ে আছে তাকে হলো টেন্ডন শিট। যদি কোনো কারণে ফুলে যায়, ফুলে গিয়ে আমরা আঙুলটা যখন ফ্লেকশন করি, তখন কি হচ্ছে, এটাকে বন্ধ হয়ে যাচ্ছে, ফুলে গেছে। এবার যখনই আমরা খুলতে আসছি তখনই এরকমভাবে আঙুলটা ভাঁজ হয়ে যাচ্ছে। ট্রিগার ফিঙ্গার কাদের বেশি হয়? ট্রিগার ফিঙ্গার যারা আর্থারাইটিসে ভুগছে, যারা রিমোটার আর্থারাইটিসে ভুগছে, যারা ডায়াবেটিসে ভুগছে, তাছাড়া যারা থাইরয়েডে ভুগছে এবং যারা গর্ভবতী মা, তারা এই ট্রিগার ফিঙ্গারে বেশি ভোগে। কী করে বুঝবেন আপনার ট্রিগার ফিঙ্গার হয়েছে? আপনার হাতে প্রথমত এই সব জায়গায় খুব ব্যথা হবে, তারপরে আঙুলটা এরকম লক হয়ে যাবে, তো এই লক হয়ে যাওয়াকে আমরা বলি ট্রিগার ফিঙ্গার। তো এই ট্রিগার ফিঙ্গারে আমি কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, আপনারা এগুলো মনোযোগ সহকারে করবেন। ট্রিগার ফিঙ্গারের এক্সারসাইজটা করার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে যদি আপনার ট্রিগার ফিঙ্গার হয়ে থাকে, প্রথমত আপনি আইস ইউজ করুন। তার সাথে কি ইউজ করবেন একটা স্প্লিন্ট। যদি আপনি স্প্লিন্ট কিনতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে কিনতে পারেন। তো তাছাড়া আপনাকে যে এক্সারসাইজগুলো দেখিয়ে দেবো, প্রথমত যেটা বললাম রেস্ট, তারপরে আপনার যেটা করতে হবে আইস, তারপরে যেটা ইউজ করবেন স্প্লিন্ট। তারপরে যদি ব্যথা কমে যায়, ফোলাভাব কমে যায়, তারপরে আপনারা এক্সারসাইজ শুরু করবেন। তো এক্সারসাইজ আপনারা কী করবেন, প্রথমত আপনারা স্ট্রেচিং করবেন। কী করে করবেন? আমার এই আঙুলটা আমার ট্রিগার ফিঙ্গার, তো ট্রিগার ফিঙ্গারে এক্সটেনশন এই এক্সারসাইজটা করবেন। প্রথমত আপনি এটা টানলেন, নিজে প্যাসিভভাবে টানবেন, কিন্তু দেখবেন যদি খুব ব্যথা হয় তাহলে ওখানে ছেড়ে দেবেন। আস্তে আস্তে এরকম টানলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম এক্সারসাইজটা এটা গেল। সেকেন্ড এক্সারসাইজ কি করবেন, হাত থেকে এরকম করলেন, করার পরে প্যাসিভভাবে করবেন। কি করবেন, অন্য হাত দিয়ে আপনার আঙুলটাকে এরকম ভাঁজ করুন, দেখবেন যাতে মাসেল পাওয়ারে না লাগে। আপনি যদি এরকম করতে যান তাহলে দেখবেন আপনার এরকম আটকে গেছে, আবার টক করে আপনাকে এরকম খুলতে হচ্ছে। তো এইটা আপনি খেয়াল করবেন যাতে আপনি প্যাসিভভাবে করতে পারেন। নাম্বার 3 কি করবেন, ডিস্টাল যে ফিঙ্গারটা আছে, ডিস্টাল ফ্ল্যাঞ্জাস, এটাকে আপনি মুভমেন্ট করছেন। তারপরে কি করলেন, আঙুলটাকে একটু নিচে আনার পরে এটাকে মুভমেন্ট করছেন। চেপে ধরেছি আমি, কিন্তু অপোজিট ফিঙ্গার দিয়ে আমি এটাকে চেপে ধরেছি। তারপরে কি করলেন, যেটা এখানে চেপে ধরলাম, ধরার পর এটাকে হচ্ছে গ্লাইডিং এক্সারসাইজ। নাম্বার 4 যে এক্সারসাইজটা আমি দেখাবো, হাতে একটা স্মাইলি বল নেবেন বা পঞ্চ নিতে পারেন। পঞ্চটাকে আপনি কি করবেন, এরকম ধরে আস্তে মুঠো করার চেষ্টা করুন। যদি কোনো এক্সারসাইজটা করতে গিয়ে আপনার ব্যথা হচ্ছে তাহলে সেখানে আপনি বন্ধ করুন। প্রত্যেকটা এক্সারসাইজ আপনি দিনে 2 থেকে 3 বার করুন, আশা করি আপনার এই ব্যথাটা সহজেই কমে যাবে।